আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত উত্তরযুদ্ধে গিয়ে দেখা যায় একটি মাত্র এজেন্ডা থাকে, একটি মাত্র উৎস থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের বাংলা সংস্কৃতি। সেই সংস্কৃতিকে নিয়ে যখন কাজ করছে, তার মধ্যে গান একটি সর্বোৎকৃষ্ট মাধ্যম, যার মধ্যে দিয়ে মনের একেবারে মনিকোঠে প্রবেশ করা যায়, আমরা সকলে সেটা জানি। এই বিষয়টি নিয়ে যখন কাজ করছেন এই আশা গ্রুপ, তখন মনে হলো এর সাথে কেন আমি থাকতে পারি না। আর্টিস্ট আছেন, সিঙ্গার আছেন, পারফর্মার আছেন, তাদের সবাইকে একটা সুতায় মালা হিসেবে গেঁথে রাখার জন্য তাদের যে প্রচেষ্টা, এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। এবং ওনাদের সাথে আমার আরো কয়েকটা প্রোগ্রাম করার সৌভাগ্য হয়েছিল নর্থ আমেরিকায়। সো আই বিলিভ যে ওনারা যেই স্লোগান নিয়ে শুরু করেছেন যে বিশ্বজুড়ে বাঙালিয়ানা, ওনারা অলরেডি সফল। নর্থ আমেরিকার প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের চ্যানেল আছে এটিভি ইউএসএ, সেটা আমরা কেবল নেটওয়ার্কের মাধ্যমে প্রচার করা স্টার্ট করেছি এবং খুব শীঘ্রই আমরা সারা বিশ্বেই এটিভি ইউএসএ এভাবেই দেখতে পাবো। টিভির সাথে আমার আসলে পরিচয় এটিভি অ্যাওয়ার্ডের মাধ্যমে। গত নভেম্বরে একটা আইকনিক অ্যাওয়ার্ড অ্যারেঞ্জ করা হয়েছিল, যেখানে আমি বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে একটা অ্যাওয়ার্ড পাই। এবং সেই যাত্রার থেকেই আসলে সেই সময় থেকেই আমার এটিভির সাথে যাত্রা শুরু। এবং এখন যেই ইনিশিয়েটিভগুলো নেওয়া হচ্ছে এটা খুবই অ্যাপ্রিসিয়েবল এবং আমি তো খুবই এক্সাইটেড। আমাদের টিভি স্লোগান হচ্ছে বিশ্বজুড়ে বাঙালিয়ানা, আর রিয়েলিটি শোর নাম হচ্ছে বিশ্বজুড়ে বাংলা গান। তো আমরা এই লোগোর জন্য একটা অ্যাটলিস্ট তালি দেই। আমাদের মধ্যে যিনি এই সমন্বয়কারী, এই গানে আমাদের ওনার আজকে 3টে ক্লাস ছিল, অনেক দেরি করে আসছেন অনিমাপা। আর এই গানটা, এই গানের রিয়েলিটি শো বা এই যে পুরা অ্যারেঞ্জমেন্ট, এইটা করেছে ওনার সুনামধন্য হাজবেন্ড তানভীর তারেক। তানভীর তারেক ভাই অ্যাটলিস্ট 10 দিন 10 রাত উনি না ঘুমিয়ে কাজ করেছেন। আমাদের মধ্যে আরো একজন সুপারস্টার এসেছেন নীরব ভাই। তো সবাইকে আসলে ভালোবাসার টানেই আমরা এখানে এসেছি। আপনারা যেমন আপনাদের টানে এসছে, আমরা আপনাদের ভালোবাসা টানে আসছি। তো আপনাদের আরেকটা কোশ্চেন হতে পারে যে আমরা কেন বাংলাদেশের রাজধানী ঢাকাতে কেন প্রিমিয়ার করছি। এটাও একটাই কথা যে আমরা বাংলাদেশি হিসাবে, আমার প্রতিষ্ঠান বাঙালি মালিকানা নেই, সেই জন্য আমরা চেয়েছি যে যে কোনো শুভ কাজ, প্রথম কাজ কিন্তু এটা আশা মাল্টিমিডিয়া এটিভির প্রথম প্রযোজনা। এবং আমার পাশে প্রডিউসার বসে আছেন, সবাই প্রডিউসারকে ভালোবাসেন, নায়ক নায়িকাদের কতটা পছন্দ করেন। প্রডিউসার টাকা না দিলে তো আমরা নায়ক করি। এই প্রডিউসার আমার পাশে বসে আছেন, ওনার জন্য একটা হাততালি দিলে আমি